তরকারিতে বিসমিল্লাহ বলে একটু চিনি দিয়ে দিলাম, টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে একটুখানি চিনির জন্য। আজকে মাছের মাথা দিয়ে হচ্ছে কাঁকরোল দিয়ে রান্না করব। আর এটার জন্য মাছের মাথাটাকে হলুদ মরিচের গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এখানে তেল গরম করে নিয়েছি। এখন হচ্ছে বিসমিল্লাহ বলে মাছের মাথা আলু দিয়ে দিব। কাঁচা পিসও আছে, সাথে হচ্ছে একটা পিস। এটাকে মশলা করে ভেজে নেব। এই প্যানে রান্না করবো, সেটার মধ্যে তেল গরম করে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, সাথে দিয়ে দিব 4-5টা টমেটো, 4-5 কিউব আর কি, আর একটা আস্ত টমেটো দিতে পারেন এখানে। আর সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে মিষ্টি আলু, যেটা সিদ্ধ হতে একটু সময় লাগে। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আর লবণ দেওয়ার পরে হচ্ছে আমি অ্যাড করে দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া যখন ঢালতেছিলাম দেখতেছিলাম হলুদের গুঁড়া প্রায় শেষ। তারপর আমি কী করলাম, হলুদের ডিব্বাটাকে একটু ওয়াশ করে তারপর হচ্ছে আমি হলুদটা দিয়ে দিলাম এটার মধ্যে, যেটা আমি হচ্ছে এখনই আপনারা দেখতে পারবেন। আমি অনেকটা ট্রাই করেছি। তারপরে একটু হলুদের গুঁড়াটাকে ধুয়েই দিয়ে দিলাম। আর আমি খুবই কী বলে হিসাবি, হ্যাঁ যাই হোক আমি আসলে এতটা হিসাবই না, জাস্ট এমনি দিয়ে দিলাম। আর এখানে হচ্ছে একটু মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। তারপর আমি কেটে রাখা কাঁকরোল আর সাথে হচ্ছে আলু, সেটা হচ্ছে এখানে অ্যাড করে দিব। আমার কাছে যতটুকু আর কি সবজি ছিল, কাঁকরোল ছিল, আলু ছিল, সেটাই দিয়ে দিলাম। আর সাথে হচ্ছে মিষ্টি আলু দিয়েছিলাম। আর মিষ্টি আলু দেওয়ার জন্য এই তরকারিটা দ্বিগুণ মজা হয়েছে। এখন এটাকে ভালো করে একটু কষিয়ে নিব। 4-5 মিনিট কষানোর পর এটার মধ্যে আমি হচ্ছে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে 2 বক্স পরিমাণ পানি দিব, কারণ পানিটা আসলে বেশি দরকার সিদ্ধর জন্য। এই যে দেখেন আরেকটু পানি দিয়ে দিলাম। এটাকে হচ্ছে একদম ভরপুর পানি দিয়ে দিয়েছি, যেটার জন্য আর কি তরকারিটাও সিদ্ধ হয়ে যাবে। ঝোলটাও আমি একটু ঘন ঘন রাখবো, আমার কাছে একটু গাঢ় ঝোল পছন্দ। আর এই তরকারিটা এত মজা হয়েছে, আমি যেটা কোনোদিনও বলে কোনো ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি রান্না করেছি তাই বলে না, জাস্ট আসলেই মজা হয়েছে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন হচ্ছে দেখবো যে কত পার্সেন্ট সিদ্ধ হয়েছে। কালারফুল যে কোনো সবজি খেতে আমার ভীষণ ভালো লাগে, দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আর অবশ্যই মিষ্টি আলু দিয়ে একবার হলো এইভাবে তরকারি রান্না করে ট্রাই করে দেখবেন, অনেক বেশি মজা হয় তরকারিটা। আর আমি জীবনে প্রথমবার মিষ্টি আলু দিয়ে এইভাবে কাঁকরোল দিয়ে রান্না করেছি, আমার তো বেশ ভালো লেগেছে। আমি পাতিলটা হচ্ছে চেঞ্জ করে দিয়েছি, কারণ ওই পাতিলে আসলে রান্নাটা কমপ্লিট হবে না। তো এখানে আরেকবার হচ্ছে দেখে নিয়েছি, 2-3 বার মাঝখানে কিন্তু ঢাকনা উঠিয়ে দেখতে হবে, একটু নাড়া দিয়ে দিতে হবে। আর এই যে দেখেন সবজিটা দেখতে মাশাআল্লাহ ভীষণ সুন্দর লাগতেছে না। আমি এখন ট্রাই করতেছি যে এগুলোকে আসলে সিদ্ধ হয়েছে কিনা, আলুও সিদ্ধ হয়েছে কিনা। আমি দেখে নিয়েছি যে কত পার্সেন্ট আসলে সিদ্ধ হয়েছে। অ্যান্ড ভিডিওটাকে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আপনারা কীভাবে তরকারি রান্না করেন সেটা আমাকে কমেন্ট করে চাইলে জানাতে পারেন। আপনারা যারা হচ্ছে ব্লগ করেন, আমার ভিডিও দেখেন, আপনারা চাইলে হচ্ছে আপনাদের ভিডিওতে আমাকে মেনশনও করতে পারেন। এই যে দেখেন আমি ঢাকনাটা উঠিয়ে অলমোস্ট একদম রেডি হয়ে গেছে। এ পর্যায়ে হতো আমি মাছটাকে অ্যাড করে দিব এখানে। আর অনেকগুলো ধনেপাতা দিয়ে দিব পরের দিকে নামানোর আগ দিয়ে, কারণ ধনেপাতা দিলে তরকারির স্মেলটাও সুন্দর হয়, খেতেও বেশ দারুণ হয়। এখানে আমি হচ্ছে রুই মাছের পিসগুলো দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে রুই মাছ ছাড়া অন্য কোনো মাছ দিয়েও করতে পারেন। এখানে রুই মাছের মাথাগুলো দিয়ে নিলাম, যতটুকু ছিল, যেহেতু এটা আসার আগ দিয়ে তো যা যা ছিল ফ্রিজে সব কিছু রান্না করে শেষ করে ফেলতেছিলাম, কারণ ফ্রিজ তো ক্লিন করে যেতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি অনেকগুলো ধনেপাতা। মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজাদার ছিল। 2 মিনিট পরেই নামিয়ে নিব। এই যে দেখেন তরকারির কালারটা দেখতে পাচ্ছেন, ভীষণ সুন্দর এসেছে মাশাআল্লাহ। আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপি ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজে একটা লাইক ফলো দিবেন। আর আপনাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি রিপ্লাই করি কমেন্টের, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।